পুজোতে কোথায় কোথায় ঘুরলাম তোমাদের সঙ্গে কিন্তু একদম শেয়ার করা হচ্ছে না। তো পঞ্চমীর দিন কোথায় গেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো ষষ্ঠীর দিনও বেরিয়েছিলাম, তো সবার ভিডিও দেখতে দেখতে আমার নিজের ভিডিওগুলি পোস্ট করা হচ্ছে না। তো চলে গেছিলাম বহরমপুর পুরনো কাঁদি বাস স্ট্যান্ড, সেখানে এবছর থিম হয়েছিল গুজরাটের হাটকেশ্বর মন্দির। তো দেখে নাও। মন্দিরটা কিন্তু আমি দূর থেকে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম, দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, আমার বিশেষ করে বেশ ভালো লেগেছে। আর ভেতরে গিয়ে দেখি ঠাকুরটা ঠিক এই রকম জাস্ট অসাধারণ, মানে বলার সত্যি কিছু নেই। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম এই জায়গাটায়। তো এই জায়গাটা এটা কি করেছে সত্যি আমি জানি না, কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। সোনুও বলছিল যে মা বেশ ভালো লাগছে দেখতে। তো ভেতরে গিয়ে দেখি যে ভেতরে ঠাকুরটা ঠিক কেমন হয়েছে, তা সেটাই এখানে বলতে বলতে যাচ্ছিলাম, দেখতে কিন্তু সত্যিই ভালো লাগছে। তারপর ওখানে ঠাকুর দর্শন করে চলে এসেছিলাম কুহেলির সঙ্গে। সেখানে কিন্তু এবছরে থিম করেছিল সংস্কারের কাণ্ডারি, এটাও বেশ নতুনত্ব। তো ঠাকুরটা দেখে নাও। তারপর ওখান থেকে বেরিয়ে নিয়ে নিয়েছিলাম হাতে একটা করে আইসক্রিম, যেহেতু প্রচণ্ড গরম লাগছিল, একটু আইসক্রিম না খেলেই নয়। আর এখানে পুরো ছবি তোলা হচ্ছিল আর কি। তারপর চলে গেছিলাম খাগড়া, তো সেখানে এবছরের থিম হয়েছিল নবগ্রহ মন্দির। ভেতরে গিয়ে দেখি ভেতরটাও ভীষণই সুন্দর, জাস্ট অসাধারণ, প্রতিটা কাজ এত নিখুঁত। তো ওখানে গিয়ে আমরা বুঝতে পারছিলাম না যে ঠাকুরের কাছে দুটো কেন ওষুধ দিয়েছে আর দুজনকেই কিন্তু বধ করা হয়েছে। যাই হোক, এটা নিয়ে আমাদের সবারই একটা কনফিউশন থেকে গেছিলো। তো প্রতিটা ঠাকুরের কাছে তো একটা করে ওষুধ থাকুক, তা যাই হোক এটা নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। তো বোন যেহেতু এখানে করছিল ফটোশ্যুট, আর আমিও করে নিয়েছিলাম একটু ভিডিও। আর যেহেতু প্রচণ্ড গরম ছিল, গরমে দেখো ঘেমে টেমে অবস্থা পুরো খারাপ, তবুও গরমটাকে সহ্য করা গেছে। কিন্তু বৃষ্টি হওয়ার কথা ছিল, বৃষ্টিটা হলে কিন্তু একদমই দিনগুলো বাদ হয়ে যেত। তো তারপর চলে গেছিলাম ওখান থেকে বহরমপুরের মানে লালদিঘির ধার, সেখানে এবছরের থিম হয়েছিল দিল্লির লোটাস টেম্পল। এটাও কিন্তু জাস্ট অসাধারণ, লাইটটা কত সুন্দর লাগছে দেখো। তো এটা কিন্তু দূর থেকেই দর্শন করতে হয়েছে, কাছে কিন্তু যাওয়া হয়নি। সবাই কিন্তু এটা দূর থেকেই দর্শন করছে আর কি। তারপর ওখান থেকে চলে গেলাম এই জায়গাটায়। এই জায়গাটায় না এটা কী থিম করেছে আমি সত্যি বলতে পারবো না, কিন্তু এইগুলো করেছে যে মানে কি বলবো, সে ছোবাগুলো হয় না, ধুঁদল না কি বলে, যাই হোক। তো এখানে দেখো লিখেছে গাছকে হৃদয় দিয়ে ভালোবাসো। তো পুরো মানে ডেকোরেশনটা কিন্তু ওই ছোবা দিয়েই হয়েছে আর কি। কিন্তু ভীষণই সুন্দর লাগছিল, মানে ভাবাই যায় না যে এইগুলো দিয়েও এত কিছু সুন্দর কিছু করা যায়। তো তোমরা পুরোটাই দেখো। তো এখানে দেখো ঝাড়বাতিটা কত সুন্দর, তাই না? দেখে মনে হচ্ছে যে এগুলো সেই ছোবড়া দিয়ে করেছে। আর পুরো ঠাকুরের ডেকোরেশনটাও তাও সেই ছোবা দিয়ে, জাস্ট অসাধারণ, অনেক সুন্দর লেগেছে দেখতে। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম, যেহেতু বোনের ছেলে বাড়িতে আছে আর সে কিন্তু অনেকই ছোটো, আর কাকিমা আমাদেরকে বলে দিয়েছিল 10টা থেকে 10:30টার মধ্যে বাড়ি ঢুকবি, বেশি লেট করবি না, যেহেতু কান্নাকাটি জুড়ে দিলে কিন্তু সামলাতে পারা যাবে না আর কি। তো যেতে যেতে আমাদের এই ঠাকুরের সঙ্গে দর্শন হলে, ঠাকুরের দেখতে কিন্তু ভীষণই সুন্দর। চলে গেছিলাম তারপর একটা খাওয়া দাওয়ার দোকানে, সেখানে আমরা অর্ডার দিয়েছিলাম পকোড়া, আর দিয়েছিলাম এগ চিকেন চাউমিন আর একটা কোল্ড ড্রিঙ্কস। তো এগুলোই খাওয়া দাওয়া করে চলে যাব আমরা বাড়ি, যেহেতু 10টা বেজে গেছে, হাতে কিন্তু একদম সময় নেই। তো আজকের ভিডিওটা আমাদের কেমন লাগলো তো বলো, বাই।